আজ বানাবো দেশি ক্যাংড়ার টক। দেখো এখানে আমি তেঁতুলটাকে গুলে নিয়েছি। এবার কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে। এরপরে দেখো আমি এতে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর ক্যাংড়াগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এবার একটু দেখো একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এত সুন্দর গন্ধ বেরোয় এই দেশি ক্যাংড়া থেকে, সেটা ধারণার বাইরে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার এতে একটু হলুদ দিয়ে দেব। দেখো দেশি ক্যাংড়া আর দেখাই যায় না, কিন্তু খেতে কিন্তু ভীষণই দারুণ। একটা সেন্ট বেরোয় খুব আলাদা ধরনেরই। দেখো কত সুন্দর। একটু নুন দিলাম, একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে ফের ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। কালারটা একটু ডিপ হয়ে যাবে। দেখো বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের গন্ধটা না থাকে। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা জল কিংবা যেটা বানাচ্ছি আমি ওটা দিয়ে দিই, তাহলে একটা হলুদ গন্ধ থেকে যায়। এখানে দেখো টক জলটা আমি দিয়ে দিলাম, তেঁতুল জল দিয়ে দেওয়ার পরে ভালো করে ঘেঁটে নেবো, একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে। এখানে দেখো তেঁতুল ক্যাংড়ার টকটা একটু ফুটেও গেছে। একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে।